আসসালামু আলাইকুম ফারুক ভাই। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় সালমান ভক্তরা, অনেকেই আমার কাছে জানতে চান যে মামলাটা আসলে কি অবস্থা। আমি সালমান ভাইকে নিয়ে যেহেতু কাজ করি, আপনাদের কাছে অনেক তথ্য অনেক কিছু তুলে ধরি, তো আপনাদের কৌতূহল তো বরাবরই থাকে, আপনাদের মতো আমারও বরাবরই কৌতূহল থাকে যে আমি মামলাটার বিষয়ে আমরা আগে এক সময় কোর্টে আসতাম যখন বিচারাধীন ছিল মামলাটা, এখনও বিচারাধীন। শুনি ফারুক ভাইয়ের মুখ থেকে। ফারুক ভাই, বর্তমানে সালমান ভাইয়ের মামলাটা কি অবস্থা আছে, এটা দিয়ে শুরু করি। মামলা তো অনেক আগে, যখন আপনারা জানেন যে নারাজি পিটিশনটা আমাদের যে দরখাস্ত দিতে চেয়েছিলাম, সেই সময়টা আমাদের নকল না দেওয়ার কারণে আমরা রিভিশন ফাইল করেছিলাম। আর দেশের যে প্রেক্ষাপট ছিল, আওয়ামী লীগ সরকার আমলে তো আমরা খুব একটা সুবিধা করতে পারছিলাম না শুনানি করে। এই জন্য আমরা ইচ্ছা করি আমরা মামলাটা শুনানির পর্যায়ে আসলাম, শুনানি করে নাই, সময় নিয়ে রাখছি। এখন দেশে একটা নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে, এখন আমরা আশা করতেছি শুনানি করব। আমাদের এই মামলাটা আগামী 17 এপ্রিল শুনানির জন্য আছে, রিটেন শুনানির জন্য আছে। তো আমি চিন্তা করছি যে এই মামলাটা শুনানি করব। দীর্ঘদিন হয়ে গেছে, 2 বছর থেকে আমরা শুনানি করি না আমরা, এই জন্য অনেক ভক্তবৃন্দরাও অনেকে চিন্তা ভাবনা মামলাটা জীবিত আছে, হয়ে গেছে এটা এই ধারণা থেকে। মেসেজ একটাই আছে যে আমাদের মামলাটা এখনো আছে, এবং এখন আমরা মামলাটা মোটামুটি 17 তারিখে আমাদের মামলা যদি শুনানি হয়, আমরা আশা করতেছি আমাদের এটা মঞ্জুর হয়ে যাবে। মঞ্জুর হয়ে গেলে পরবর্তীতে স্টেপ যেটা আছে সেটা আমরা যাব। আর আমাদের এখন আরো আশার আকাঙ্ক্ষা এই জন্যে যে আমাদের এই মামলাটা, দেশের সরকার পরিবর্তন হয়েছে, ডক্টর ইউনূস সাহেবের যে নেতৃত্বে যে আমাদের সরকার হয়েছে, তাতে নিরপেক্ষের সরকার আছে। আমরা মনে করছি যেহেতু এখন আর কোনো প্রভাব নাই, এই মামলাটা তো আপনি নিশ্চয়ই জানেন যে এর আগে অনেক প্রভাব থাকার কারণে আসামিরা স্বাবলম্বী সমাজে এলিট শ্রেণী ছিল, এই কারণে তাদের ছিল। তারপরে এই মামলা চিত্রনায়ক সোহেল চৌধুরীর মামলায় আজিজ মোহাম্মদ ভাইয়ের যেহেতু সাজা হয়েছে এবং ওই মামলাতে যাবজ্জীবন সাজা হয়েছে, এখন তো সে দেশে নেই, এখন সেরকম প্রভাব করতে পারবে না। এখন দেশবাসীর কাছে, সরকারের কাছেও সে একটা দোষী সাব্যস্ত হয়েছে। এই জন্য সে তার পক্ষ যদি কোনো তদবিরও করে, এখন আর তদবির করতে পারবে না, যেহেতু এখন নিরপেক্ষ সরকার আছে, এখন তার সে প্রভাবপত্র থাকবে না, এটা বন্ধ হয়ে গেছে। এই জন্য আমি আশা করছি এবং সিদ্ধান্ত নিয়েছি আইনজীবী হিসাবে যে আগামী 17/4 এই মামলাটা শুনানি গ্রহণ করবো ইনশাল্লাহ। আগামী 17/4 আপনারা যারা আছেন ভক্তবৃন্দরা, তারাও আমার যদি সুযোগ সময় হয় তাহলে কোর্ট প্রাঙ্গণে আসবেন। আমরা চেষ্টা করব আমাদের পক্ষে যেন একটা বিচার, একটা ন্যায় বিচার পাই, সে চেষ্টা করেছে। অবশ্যই আমরা আসবো। আসলে ফারুক ভাই, আমরা যখন বিগত 2 বছর আগে কোর্টে প্রতি মাসে একটা শুনানি হতো, আমরা যখন উপস্থিত থাকতাম আপনাদের সাথে নিয়ে, আপনারা আমাদের সাথে নিয়ে যেতেন, তখন যখন আমরা আসতাম হতাশ হইতাম। আপনি শুধু আমাদেরকে একটা কথাই বলতেন যে ভাই একটু ধৈর্য ধরেন, দেখেন সরকারটা নিয়ে চেঞ্জ হয়, আমি তো আছি, আমি চেষ্টা করতেছি আমার মতো করে। এখন যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে, আপনি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের প্রসিকিউটর হিসাবে নিয়োগপ্রাপ্ত। আমরা দোয়া করেছি যখন আপনার সুখবরটা শুনছি, আমরা মন থেকে একটা দোয়া তো আসছেই, আর আমরা আত্মতৃপ্তি পাইছি যে না, এবার আমাদের সালমান ভাইয়ের যে মামলাটা আছে এটা নিয়ে অবশ্যই ফারুক ভাই কিছু একটা করবেন। আর এখনকার যে রাজনৈতিক প্রেক্ষাপট বা এখনকার যে বাংলাদেশের প্রেক্ষাপটটা নিয়ে, মামলাটা নিয়ে এখন কি আশাবাদী, আমাদেরকে কি মেসেজটা আপনি দিতে চান? অনেকেই আমাকে ফোন করেছিল যে আমার এই সংবাদ পাওয়ার পরে, অনেকে শুভেচ্ছাও জানিয়েছে, আবার অনেকে হতাশও হয়েছিল যে আমি মামলাটা করতে পারবো কিনা। আচ্ছা, যেহেতু আমি ইন্টারন্যাশনাল কোর্টে হয়েছি এবং আমি মামলা করতে পারবো কিনা। তো করা যাবে, আইনগত কোনো বাধা নাই, যেহেতু আমি মামলার বাদী পক্ষে। রাষ্ট্র যদি আমাকে বাদী পক্ষে নিয়োজিত করেছে, আমি রাষ্ট্রের বাদীর মামলাই করি, রাষ্ট্রের মামলা করি, এটাও রাষ্ট্রের মামলা, অত এই মামলাটা আমার করতে কোনো সমস্যা হবে না, আমি করতে পারবো, আইনগত কোনো বাধা নেই। এই জন্য আমি আগামী তারিখে এবং আমাদের যারা সিনিয়র লেভেল আছে, আমাদের প্যানেল আছে, আমরা সবাই মিলে আগামী 17 তারিখে শুনানি করবো। শুনানির পরে কি মামলাটা আবার পুনরায় চালু হবে? আবার অন্য একটা সংস্থাতে দেওয়ার চেষ্টা করবো, অন্য একটা সংস্থাতে, যে আমাদের নারাজি বা আমরা সেই পিবিআই তদন্তটা, ভাই এই পিবিআই তদন্ত অনেক ভুল, আপনি একটু ধরে ধরে আমাদেরকে দেখাইছেন, দেখেন এই পিবিআই এই ধরনের তদন্তগুলা না। পিবিআই যে তদন্ত ছিল প্রথম দিকে অনেক ভালো ছিল, যে শেষ দিকে এসে মামলাটা কোনো কারণে হতো, তাদের যে ডকেট আমরা দেখেছি সেখানে দেখা যায় যে মামলাটা আমাদের পজিটিভলি এবং এটা একটা রিপোর্ট দেওয়ার মতো একটা রিপোর্ট ছিল প্রথম দিকে, কিন্তু শেষ দিকে এসে তারা একটা অন্যদিকে টার্ন নিয়েছে, নেওয়ার পরে আমাদের পক্ষে রিপোর্ট দেয়নি। যেমন একটা পয়েন্ট আমি ধরতে পারি, যে ফ্যানটা হলো ভিকটিমের সাথে যায়, ভিকটিম যে ফ্যানটাতে ওরা করছে, ওই ফ্যানটা কিন্তু আজও পর্যন্ত সালমান শাহ ওরা এটা করে নাই।
আলামত হিসাবে নেয় না, এটার দিয়ে আপনি কি বলেন? এটা আলামত নাই, আগে তো ছিল না, আমরা দিয়েছিলাম। এটা কুমকুম মামা দিয়েছিল, ওনার সাথে জবতালিকা করা হয়েছে, আর অনেক কিছু হয়েছে, আপডেট হয়ে গেছিল অনেক কিছুই, কিন্তু যে শেষের দিকে এসে যে কোনো কারণে হোক আমাদের পক্ষে রিপোর্টটা পিবিআই দেয়নি। পিবিআই পজিটিভলি ছিল, বনবাবু বলছিল যেটা প্রসিকিউশনের পক্ষে মামলা এবং এটা প্রসিকিউশন দিবে। এবং আপনি জানেন যে পিবিআই বেশিরভাগ মামলায় অনেক পুরনো কেস, সাগিরা মুর্শিদের মামলায় 31 বছর পরে কিন্তু চার্জশিট দিয়েছে। তখন আমাদের খুব, আমি একটা আশার বাণী পেয়েছিলাম যে এটাও হয়তো চার্জশিট দিবে, যে কোনো কারণে হোক দেয় নাই। এই জন্য আমাদের এগিয়ে যেতে হবে, আইনগতভাবে এগিয়ে যেতে হবে।